تأذن ربكم لئن شكرتم لأزيدنكم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের জন্য এই আয়াত ছাড়া আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে তোমাদের জন্য একটা মেসেজ দিলাম। সেই মেসেজটি হচ্ছে, যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ যাহা কিছু পাবে, যাহা কিছু নিবে, আর এই নিয়ামতের শুকর গুজার যদি একমাত্র আল্লাহর জন্য না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেব। বলেন নাউযুবিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে সেই ব্যক্তি সন্তুষ্ট হয়ে আমি রবের দরবারে শুকর আদায় করে এবং প্রশংসা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে যা নিয়ামত দিয়েছি তুলনামূলক নিয়ামতের বরকত দিয়ে ওই জায়গা থেকে তোমাকে ভরপুর কামিয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি এই নিয়ামতের শুকর আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত যতটুকু দিয়েছিলাম ততটুকু নিয়ামত তো ছিনিয়ে নিয়ে নিব। এবং পরিশেষে বলে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই শাস্তির জন্য জাহান্নামের ব্যবস্থা করেছি। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথার থেকে আরো অনেক কথা চলে আসে। আসুন এই পূর্ব গুলমুন্ডা আদর্শ পাড়ায় দারুত তাজকিয়া এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলটি করা হয়েছে, আপনারা এই মাহফিল পেয়ে বলুন তো দেখি খুশি নাকি বেজার হয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই স্থানের মধ্যে কোন কোরআনের মজলিসে কোরআনের হাদিসের মজলিস চালু হয়ে যায়, যেই জায়গার মধ্যে ভাই গলা টেনে যাচ্ছে ভাই, কোন এলাকার মধ্যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এলাকায় যদি মাদ্রাসা তৈরি হয়ে যায় আর ওই মাদ্রাসা যদি কোরআন ও হাদিসের আলোচনা করা হয় বা হাদিসের দর্স দেওয়া হয়, কোরআনের দর্স দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাদ্রাসার আশেপাশে যতগুলো কবরস্থান কবরবাসী হয়েছে, আল্লাহ রাসূল বলেন এই কোরআনের বদৌলতে সকল কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আদর্শ পাড়ার মুসলমান ভাইরা আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে একটু মন দিয়ে শুনুন। আজকের এই কোরআনের মজলিস পাওয়ার পরে যারা এটাকে কাজে লাগাবে না, জানি না আগামীতে 1 বছরে আমরা কেউ বাঁচবো কি বাঁচবো না, এর কোনো গ্যারান্টি কি আমি আপনি দিতে পারবো না? কি বলেন তো? আছে কারো? নাই। আমরা এই জায়গার মধ্যে বিশেষ করে আমি এখন কথা বলতেছি, হয়তো বা শেষ পর্যন্ত যাইতে পারি না যাইতে পারি, কারণ আমার আল্লাহর হাতে আমার হায়াত ও মউত। কারণ যে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন কথা বলার জন্য, সেই আল্লাহ আমাকে আবার মৃত্যু দান করতে পারে কি পারে না? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকে দিনে মাহফিল পাওয়ার পরে আমরা যদি এই মাহফিলটাকে কাজে লাগাইতে না পারি, তাহলে এই মাহফিল কাল কিয়ামতের মাঠে যখন আমাদের
নালিশ করবে, আল্লাহ ওই যে পূর্ববর্তীটা আদর্শ পাড়া একটা ওয়াজ মাহফিল হয়েছিল, সেই মাহফিলে এই নাফরমান ব্যক্তি যায় নাই, যার কারণে আজকে এই ব্যক্তির স্থান জাহান্নামে হয়ে যাচ্ছে। এই মাহফিলে অভিযোগ করে বলবে ওই ব্যক্তিকে জাহান্নাম পৌঁছাইয়া দিয়ে দাও। আর এই মাহফিল যদি আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হয়তোবা কাল কিয়ামতের মাঠে আমি আপনাদের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক বানায় নাই। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত জানিয়ে দেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানায় নাই, আমরা কেউ অনর্থক দুনিয়ার মধ্যে আগাছা হিসাবে আসি নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বান্দা মনে করে, মানুষ মনে করে আমাদেরকে অনর্থক মনে হয়, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ তুমি কি ভেবেছো তুমি আর এই দুনিয়ার মধ্যে থেকে হয়তো বা আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসবে না? এই সমস্ত চিন্তা চেতনা মানুষ করতে পারে, তখনই করতে পারবে যতক্ষণ পর্যন্ত কোরআনের ইলম ওই ব্যক্তির সিনার মধ্যে পৌঁছবে না। ঠিক কিনা? ঠিক। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত মিস্ত মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে তেনার ইবাদত করার জন্য, তেনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত সমূহের মধ্য থেকে হচ্ছে আমাদেরকে দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলুন 5 ওয়াক্ত নামাজ যথা সময় আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন। ফরজ রোজাগুলো আমাদেরকে পবিত্র রমজান মাসে রাখতে বলেছেন এবং আমাদেরকে হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালিমা পাঠ করে মুসলমান ও ঈমানদার হওয়ার কথা বলেছেন। বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে 4টা প্রশ্নের উত্তর দেব এবং এই প্রশ্নগুলো আমি নিজেই তৈরি করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি হাদিসটি পড়েছি বা পেয়েছি। আল্লাহ রাসূল বলেন 4 সন্তানের পিতামাতা কাল কিয়ামতের মাঠে দামি হবে। কয় সন্তানের পিতামাতা বলেন? 4টি সন্তানের পিতামাতা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। শুধু সম্মানিত করবেন না, আল্লাহ তাআলা বিনিময় তাদেরকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর সন্তান, ওই সন্তানকে বলা হয়েছে যেই সন্তান ইসলামের জন্য, কোরআন ও হাদিসের জন্য, রাষ্ট্রের জন্য এবং সমস্ত কোরআন ও হাদিসের জন্য, অর্থাৎ মূল কথা হচ্ছে ইসলামের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য যেই সন্তান শহীদ হয়ে গেল,
আল্লাহ তাআলা এই শহীদের পিতা মাতাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে গিয়ে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন কাফেরের হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে যখন মদিনার দিকে রওনা হলেন, মদিনা প্রবেশ করবেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল হঠাৎ করে দেখতে পেলেন একজন মহিলা কান্না মাখা চোখ নিয়ে আল্লাহ রাসূলের সামনে কান্না করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করেছেন? আপনার কান্নার উদ্দেশ্য কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বোনটিকে বললেন, বোন, আপনি কেন কান্না করেন? আপনার কান্নার বিষয়টা জানতে চাই। এই মহিলা তখন সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনার সাথে উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়েছে। আমি জানতে চাই আমার সন্তান জীবিত আছে নাকি কাফেরদের হাতে কতল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তখন বললেন, ওগো বোন, আপনার সন্তান কাফেরদের হাতে যুদ্ধ করতে গিয়ে সে কতল হয়ে গিয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নিজ হাতে তোমার সন্তানকে দাফন করে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই মহিলা তখন সাথে সাথে তার দুটি চক্ষু, কান্না মাখা চক্ষু দুটো তার আঁচল দিয়ে মুছিয়ে ফেললেন। তখন আল্লাহ রাসূল বললেন, ওগো বোন, আপনি আমার এই কথা শোনার পরে কেন আপনার চক্ষু দুটো মুছে ফেললেন? কেন আপনার কান্না বন্ধ করলেন? আপনার কান্না বেশি হওয়া দরকার ছিল, কিন্তু কেন আপনি আপনার কান্না বন্ধ করে ফেললেন? তখন ওই মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি কোন সন্তান, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেন, ওই সন্তান এবং ওই মানুষের পিতা মাতা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই কথার উত্তরে ওই মহিলা এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কথা শুনেছিলাম। যাই হোক, আমার সন্তান যেহেতু আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আমি এই জন্য খুশি হইলাম। আমিও কাল কিয়ামতের মাঠে শহীদের মা হিসাবে আল্লাহর আদালতে দাঁড় হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে প্রথমত আহ্বান জানাবো, যদি আপনাদেরকে কখনো ইসলামের জন্য কোন ব্যক্তি তার ইসলাম কায়েম করার জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলার কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা জিহাদের ময়দানে যাইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যারা বসে আছেন হাত তুলে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 হচ্ছে, ওই সন্তানের পিতা মাতা কাল কিয়ামতের মাঠে সম্মানিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই সন্তান একটি কোরআনের আয়াতের অক্ষর পড়লো, কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, বিনিময়ে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় 10টি নেক আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10টি নেক দান করবেন এবং ওই ব্যক্তির পিতামাতার আমলনামায়ও 10টি নেক জমা করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা আমার এই থেকে হওয়ার মূল উদ্দেশ্য হলো আপনাদের এই হাফিজিয়া মাদ্রাসা আছে, এই জন্য আমাকে এই আলোচনা করতে হলো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনের বাবারা কাল কিয়ামতের মাঠে সম্মানিত হবে। আসুন আমরা এখানে যারা বসে আছি, আমাদের সন্তান হাফেজ হয়েছে নাকি আলেম হয়েছে, নাকি আবার এলাকার চেলা চামুন্ডা হয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে? কথা বলেন। আরে আফসোস, আমাদের এই আফসোস কোথায় রাখবো? আমাদের এক একজনের এক এক রকম সন্তান পৃথিবীর মধ্যে এসেছে, আসছে কি আসে নাই বলেন? আমার জীবনে আমি অসংখ্য ছাত্র ওস্তাদ হতে পেরেছি। আমি দেখেছি আমার অসংখ্য ছাত্রগুলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, প্রবঞ্চনার ওয়াসওয়াসায় পড়ে তারা এই হাফেজে কোরআন থেকে ফারেক হয়ে এখন দুষ্টই পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির পিতামাতাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে সম্মানিত করবেন। নাম্বার 2 হচ্ছে যেই সকল হাফেজ কোরআনেরা দুনিয়ার মধ্যে হাফেজ হলো এবং কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে হাফেজে কোরআনকে বলা হবে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কোরআনকে বলা হবে তোমার নিজ গোত্রের থেকে, তোমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্য থেকে তোমার যেই সকল 10 জন ব্যক্তি জান্নাত নয় জাহান্নামের মধ্যে যাবে ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নামের মধ্যে চলে গিয়েছে, তুমি আজকে আল্লাহর দরবারে সুপারিশ করে ওই 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমরা এখানে যারা উপস্থিত আছি এবং আমার এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে চাই কি চাই না? যদি আমরা নিজে আলেম হতে পারি, আল্লাহ রাসূল বলেন হয় তুমি নিজে আলেম হও বা হাফেজে কোরআন হও, হতে না পারলে তোমার ছেলে সন্তানদেরকে হাফেজ আলেম বানাও। বলেন সুবহানাল্লাহ। তাও যদি না হতে পারো তাহলে তোমার নাতিদেরকে তুমি হাফেজে কোরআন বানিয়ে নাও। এরপরে তুমি যদি ক্ষান্ত হয়ে যাও, তুমি আলেম হাফেজে কোরআনকে মাদ্রাসায় যেই সকল তলাবাগুলো এসে আসছে পড়ালেখার জন্য, তাদেরকে তুমি লজিং রেখে খাওয়া দাওয়া করিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করো। এতে হতে পারে কাল কিয়ামতের মাঠে আমি আপনাদের জন্য নাজাতের ফয়সালা হতে পারে। পারে কি পারে না বলেন? পারে কি পারে না? হয় নিজে আলেম হও, আর যদি হতে না পারো ছেলে সন্তানদেরকে আলেম বানাও। ছেলে সন্তানদেরকে যদি আলেম বানাতে না পারেন, নাতিদেরকে আলেম বানাও, নাতি পুতিদেরকে আলেম বানাও। সেটাও যদি করতে না পারো, অত্র এলাকায় যে হাফিজিয়া মাদ্রাসা আছে, সেই হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে লজিং রাখো, খাওয়া দাওয়া খাওয়াও। সেটাও যদি করতে না পারো, হাফেজ ও আলেমদের সাথে দুর্ব্যবহার করিও না, সুসম্পর্ক রাখো। এতে হতে পারে আমি আপনাদের জন্য কাল কিয়ামতের মাঠে নাজাতের ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। আর একেবারে ফাতুহলি, এতে একেবারে ধ্বংস হয়েও না, যাতে করে আমি আপনাদের কপাল পুড়িয়ে যাইতে পারে কাল কিয়ামতের মাঠে। নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 হচ্ছে আমি আপনাদের এই অত্র অঞ্চলে ধরতে গেলে অসংখ্য গণিত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করে। অসংখ্য গণিত মানুষের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো
দুনিয়ার মধ্যে আগমন করার পরে দেখা যায় একদিন বা 2 দিন, 1 বছর বা 2 বছর এইরকম করে নাবালেগ অবস্থায় বালেগ হওয়ার পূর্ব মুহূর্ত দিয়ে যেই সকল নাবালিগ বাচ্চাগুলো মৃত্যুবরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাবালিগ বাচ্চাগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, নাবালিগ বাচ্চাদেরকে বলবেন, আজকে তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের সাথে কোনো হিসাব নাই, তোমরা বেগয়ের হিসাব, তোমাদের সাথে কোনো হিসাব হবে না, তোমরা বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নাবালেগ সন্তানদেরকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলার এই কথা শুনে নাবালেগ বাচ্চাগুলো তখন বলবেন, ওগো আমার মালিক। এই শেষ। আল্লাহ তাআলাকে এই কথা যখন প্রশ্ন করবেন নাবালিগ বাচ্চাগুলো, সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এই বাচ্চাগুলোর উত্তরে আল্লাহ তাআলা বলবে তোমরা আজকে কাকে চাও, কাকে নিয়ে জান্নাতে যাবে? নাবালিগ বাচ্চাগুলো বলবে, আল্লাহ আমি দুনিয়াতে আগমন করার পরে 2 দিন বা 1 দিন বা 1 বছর বা 2 বছর বালেগ হওয়ার পূর্ব মুহূর্তে আমার জীবন, আমার হায়াত চলে গেছে, শেষ হয়ে গেছে। এমন অবস্থায় আমার মা, আমার বাবা ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছিল। আমি আমার ওই সমস্ত মা এবং বাবাকে যতক্ষণ পর্যন্ত কাছে নেব না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মানুষ, তোমরা কেন কোরআন পড়ো না? ওরে দুনিয়ার মানুষ, তোমরা কেন হাদিস পড়ো না? তোমরা কেন নামাজ পড়ো না? রে দুনিয়ার মানুষ, তোমরা কেন নামাজ পড়ো না? এ জীবনে চলার জন্য, এ জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে জন্ম, এ জীবনে চলার জন্য রাসূলের হাদিস দিয়ে করলে জন্ম। তবু কেন কোরআন পড়ি না রে দুনিয়ার মানুষ, তবু কেন নামাজ পড়ি না? চক্ষু দিল দেখার জন্য, কান দিল শোনার জন্য, চক্ষু দিল দেখার জন্য, কান দিল শোনার জন্য, তবু কেন, তবু কেন চক্ষু দিয়ে দেখি না রে দুনিয়ার মানুষ, কান দিয়ে কেন শুনি না রে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের খেদমতে যতটুকু পেরেছি বললাম, ভুল ত্রুটি মাফ চেয়ে আমি আমার কথা এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।